হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো দেখো, রোজকার মতো আর কি সকালবেলা উঠে রান্না করতে চলে আসলাম। আর এখন বাজে সকাল 8টা। আর এখানকার 8টা মানে কিন্তু অনেকটাই সকাল আর কি, মানে অনেকটাই ভোর ভোর। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, আর উঠে এখানে একটু ম্যাগি করে নিয়েছি, কারণ সকালে উঠেই খিদে পাই খুব। রান্না ঠিকই হয়ে যায় কিন্তু খেতে একটু লেট হয়ে যায়, তার জন্যে। আর সকালে মাম্মা উঠে পড়েছিল, তাই ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর ও আবার ঘুমিয়ে পড়েছে। আর আমি ভাবলাম যে তাহলে আমি এবার আমার কাজগুলো করে নিই, তাহলে সকাল সকাল কাজগুলো হয়ে যাবে, আর সারাদিন নিজের জন্য একটু অনেকটা সময় পাওয়া যাবে। তো তাই আর কি সকাল সকাল কাজবাজ শুরু করে দিলাম। তো ভাতটা আগে করে নিয়েছি, তারপরে আর কি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজতে ভাজতে কিছু কাজও করে নিয়েছি। আর তারপরে এখানে একটা মানে ভাজা বসে দিয়েছি আর কি, ভেন্ডি ভাজছি, আর পাশে উচ্ছে আলুটা কেটে রেখেছি। আর তারপরে এখানে পুঁই শাক কাটছি আর কি, মানে 2 থেকে 3 দিন হয়ে গেছে পুঁই শাকগুলো নিয়ে এসে, একটু শুকিয়ে মতো গেছে, কিন্তু আমার ওই ভালো লাগছিলো না বলে আমি রান্না করছিলাম না, কিন্তু বারবার বলছিল যে পুঁই শাক রান্না করতে, তো তাই আর কি সেটাই রান্না করব। আর আমার বর কি বলো তো, পুঁই শাক খেতে খুব ভালোবাসে। শুধু পুঁই শাকই না, আরও অনেক রকমের শাক, কুমড়ো শাক ঠাক মানে খেতে খুব ভালোবাসে, তো বাজারে পেলেও নিয়ে আসে। তারপরে এখানে কিছু আর কি কাচাকুচো করব বলে কিছু জামা কাপড় ছিল মামামের আমার, আর তো সেগুলো আর কি একটু ভিজিয়ে রাখছিলাম, যে আমার রান্না করতে করতে ততক্ষণ এগুলো ভিজানো থাকবে, পরে স্নান করার সময় এগুলো ধুয়ে দিতে পারবো। আর আমার না এই জামা কাপড় কাচতে গেলে মানে মনে হয় কি এটাই যেন সব থেকে একটা বড় কাজ আর কি। আর জামা কাপড় মানে কি বলবো, এত হয় যে মেলতে অসুবিধা হয়। আর মামামের জামা কাপড় তো একটু বেশিই পরে, ও যেহেতু ছোট মানুষ, তো ও যে ড্রেসটা পরে আর কি সেটা আমি দ্বিতীয়বার পরাই না, সেটাই আবার পরের বার ধুয়ে দিই, তো তার জন্য একটু বেশিই পরে। আর এখানে কিন্তু আমার তোমাদের সাথে বেশ গল্প করতে করতে রান্নাটাও কিন্তু হয়ে গেল একদম। তো দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি। আর সকাল সকাল কাজ বাজ হয়ে গেলে না একটু ভালোও লাগে, সারাদিন অনেকটা টাইম পাওয়া যায়। আর তারপরে আমি এখানে মামামের জন্য একটু মানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর ওরা এখনও দুজনে ঘুমোচ্ছে, এখনও উঠিনি, তো আমি এবার স্নানটা এবার কি সেরে নেব। তো দেখো, আমার কিন্তু এখানে স্নান হয়ে গেছে আর কি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এসে দুধ গরম করতে মেয়েরে খাওয়াবো, ঘুম দিয়ে উঠলো এই কিছুক্ষণ আগে, তো উঠেই খেলা করতে বসে গেছে। বাবা মেয়ে দুজনে একসাথেই উঠেছে আর কি, মেয়ে উঠে গেলে তো ওকে উঠতে হবে। কি পড়ছো মা? বই তো উল্টো ধরেছো। আমি নেব, আমি পড়িয়ে দেবো। যা, তোলো 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 তোলো। এবার আমি মামামকে আর কি খাওয়াবো, তো কার্টুন দেখবে আর খাবে, কারণ ও মানে কার্টুন ছাড়া ও ভাতই খেতে চায় না একদমই। তো তার জন্য ওকে আর কি ফোনটা দিয়েছি, এবার ওকে ভাতগুলো খাওয়াবো। এত দুষ্ট, ওকে ভাত খাওয়াচ্ছে কিন্তু ভাতগুলো ফেলে দিচ্ছে আর কি, খাবে না, চিৎকার করছে, তাও ওই জোর জবরদস্তি করে আর কি খাওয়ানো। আর আমার বরের চোখের সামনে না কোনো জিনিস থাকলেও খুঁজেই পায় না, আমাকে বারবার জিজ্ঞাসা করছে, আমি বলছি কিন্তু খুঁজে পাচ্ছে না। তারপরে এখানে দেখো আমি চলে এসেছি, আমি এসে বার করে দেবো, তারপরেও মানে এই যে পেয়ে গেছে ওর সেন্টটা আর কি, খুঁজেই পাচ্ছে না, চোখের সামনে ছিল, আমি কিন্তু ওই জায়গা থেকে বের করে দিয়েছি, কিন্তু ও আর কি দেখতে পাইনি। আর এই সমস্যাটা আর কি আমাদের মধ্যে লেগেই থাকে, আমি সব জিনিস ওর চোখের সামনে গুছিয়ে রাখবো, কিন্তু ও দেখতে পাবে না, খুঁজবে না, শুধু বলবে কোথায় কোথায় কোথায়, খুঁজবে কিন্তু তাও পাবে না। তো তাই নিয়ে আর কি ওর সাথে একটু কথা কাটাকাটি করছিলাম, একটু কথা বলছিলাম। তো এখন চলে যাবে ডিউটি, আরও ডিউটি যাওয়ার পর থেকে আমার মেয়েকে নিয়েই হয় সারাদিনের শুরু। তো ওর বাবা চলে যাচ্ছে, তো বাই বাই করছে, টাটা করছে।
আর ও ডিউটি চলে যাওয়ার পরেই যেন মনে হয় আমার বড় একটা কাজ আমার এই মেয়েটাকে সামলানো বাড়িতে। তো তারপরে দুজনে আর কি বিকালে একটু রেডি হয়ে বাইরে গেছিলাম। তো সেখান থেকে আর কি রুমে চলে আসলাম, আর কিছু আর কি টুকটাক একটু কেনাকাটা করে নিয়ে এসলাম ওই খাবার দাবার। তো এটা কিন্তু আলুর চপ না, এটা আলু গোল গোল করে কেটে তারপরে আছে ভাজা। তো এটা এখানে খুব মানে চলে আর কি, সবাই খুব খায় এটা পাউরুটির মধ্যে দিয়ে। তো আমি আর পাউরুটি খাই না, তার জন্য আমি শুধুই নিয়ে আসলাম। ভালো মা, টেস্টি, ওয়াও। বাবা বাবা বাবার জন্য রাখবো, ঠিক আছে। ও তো দেখো বর এইমাত্র আসলো আর কি, আরও সকালে ডিউটি যাওয়ার সময় আমাকে বলে গেল যে তুমি খেয়ে দে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়বে, আমার আসতে দেরি হবে, 1টা বেজে যাবে। তো আমি রীতিমতো 11টা সাড়ে 11টার সময় খেয়ে দিয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি, এবার ওকে ঘুম পাড়াতে যাচ্ছিলাম, তখনই দেখি বর চলে এসছে। আর ও এসে বলছে যে ও এখন ঘরে খাবে, আর আমি খেয়ে দে মানে বাসনপত্র সব ধুয়ে রেখে এখানে ওর জন্য এখন ভাত বসিয়ে দিয়েছি 12টার সময়। আর এরকম খেয়ে দে থালা বাসন সব ধুয়ে রেখেছি, তো বেশিক্ষণ লাগবে না। আরও আসার সময় নিয়ে এসে এখানে একটা সস নিয়ে এসছে আর চিংড়ি মাছের তরকারি করে নিয়ে এসছে। ভেঙে যাবে ভেঙে যাবে মা। আর এখানে আমি ওকে আর কি ভাতটা গুছিয়ে দেব, অনেক রাত হয়ে গেছে আর ওর খুব খিদেও পেয়ে গেছে, বারবার বলছিল। তো আমি ওকে বলছিলাম যে তুমি তো একটা ফোন করে বলতে পারতে, তাহলে আমি আগে আগে রান্না করে ভাতটা রান্না করে রেখে দিতে পারতাম। আর আমিও না মনে মনে ভাবছিলাম যে ভাতটা করে রাখলে বোধহয় ভালো হতো, ও যদি আবার হঠাৎ করে না খেয়ে চলে আসে। তো এরকমই আর কি ভাবনাগুলোও মাঝে মধ্যে সত্যি হয়ে যায়। তো আমার এরকম ছোটোখাটো ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেহেতু বাইরে বেরোতে পারছি না, তাই বাইরের কোনো কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো সবসময় ঘরেই থাকতে হচ্ছে, তো ঘরের যে কাজগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, আর এত কাজে পরে ছুটিও দিচ্ছে না। ওকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানেও কি এনেছে সেটাই এখন আনবক্সিং করবো, চলো দেখা যাক। তুমি বানিয়ে এনেছো? দেখো চিংড়ি মাছের তরকারি এনেছে, বানিয়ে নিজের হাতে আমার জন্যে। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, তো চলো টাটা, আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, টাটা।